শুনতেছেন ভাইয়া এখন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো আবার একটু জাস্ট করি, যেটা বলতেছিলাম যে আমাদের চারটা নাম্বার সিস্টেম আছে: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা, এইগুলা। আর কোনটার বেস কোনটা? বাইনারির বেস হবে 2, মানে 0 আর 1, মাত্র দুইটা সংখ্যা ইউজ করি। আর অক্টালের বেস হবে 8, 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা সংখ্যা ইউজ করি, এই জন্য বেস হলো 8। হুম, আর ডেসিমেলে তো আমরা মানে ছোটকাল থেকে যে সংখ্যা ডেসিমেল ইউজ করতেছি, মানে 10টা, 0 1 2 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, 9 পর্যন্ত। নাইন। হ্যাঁ। আর হেক্সাডেসিমালে হইলো বেস হলো 16, মানে 16টা থাকে। হ্যাঁ। আচ্ছা। তো এইখানে এরপরে এটা না, এইখানে হলো আমাদের এই যে আজকে মানে মেইনলি আজকে এই কনভার্সনটা আর কি দেখি, সেটা হলো যে এইখানে এই একটা ছবিতে দেখাইছে যে কতগুলা কনভার্সন হইতে পারে আমাদেরকে পসিবল, ঠিক আছে? তো ডেসিমেল থেকে মানে বিভিন্ন ওয়েতে আমরা যাইতে পারি ডেসিমেল থেকে, যেমন শুধু ডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে আসতে পারি। তো এইটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নাই। জাস্ট একটা ট্রিক আছে যে ফার্স্টে যেটা দেখবো, যে যে কোনো সংখ্যা থেকে আমরা ডেসিমেলে আসবো, ফার্স্টে এটা দেখবো। এটা একটা ট্রিক আছে। হ্যাঁ, মানে যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসবো, ওইটার জন্য আমি আমার অন্য স্ক্রিনটা শেয়ার দিতেছি। দাঁড়ান। উম, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, তো এইখানে না শুনলে আমাকে বললেন, বা না আচ্ছা, আচ্ছা, বুঝলে আমাকে বললেন, থামায়, সমস্যা নেই। এই যে হ্যাঁ, এখানে দেখেন, আমি এখানে করছি, যে একটু জুম করে দিই তাহলে বেটার হবে। মানে যে কোনো সংখ্যা থেকে আপনার ইয়েতে ডেসিমেলে আসবো। হ্যাঁ, যে কোনো সংখ্যা থেকে ধরেন আপনাকে বললো যে একটা বাইনারি নাম্বার আছে, বাইনারি থেকে ডেসিমালে যাইতে, আবার বললো অক্টাল থেকে ডেসিমালে যেতে, মানে যে কোনো কিছু থেকে যদি আপনাকে ডেসিমালে যাইতে বলে, তাহলে জাস্ট একটা সূত্র এইটা মনে রাখলেই এনাফ। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। এই যে এটা জাস্ট একটা সূত্র মনে রাখবেন। এই যে এইটা আমি এক্সপ্লেইন করতেছি সূত্রটা। এইখানে কি কি বলছে, এই যে দেখেন, এটা অলওয়েজ ডান পাশ থেকে, সূত্রটা ডান পাশ থেকে পড়বেন। এই যে এখান থেকে, এই যে আমি নোট করতেছি, এই যে ডি অফ জিরো থেকে, দেখতেছেন ভাইয়া? এই যে, হ্যাঁ, হ্যাঁ, এর অলওয়েজ এই সূত্রটা ডান পাশ থেকে পড়বেন। এই যে ডি অফ জিরো, তারপরে প্লাস ডি অফ ওয়ান, তারপরে প্লাস ডি অফ টু। ডি দ্বারা বোঝাইতেছে আমার ডিজিট। হ্যাঁ, আপনাকে নাম্বারগুলো দেওয়া থাকবে, ওগুলাকে আর কি ডিজিট। আর বি দ্বারা বোঝাইতেছি বেস, বি দ্বারা বোঝাচ্ছি বেস। ওই যে একটু আগে আপনাকে দেখাইলাম কোনটার কি বেস। হ্যাঁ, তো হুম, ওইভাবে এখন একটা এক্সাম্পল, সূত্রটা হলো যে যে আমার গিভেন কোনো একটা নাম্বার দেওয়া থাকলে ওইটার এই যে ডান, ওইটাকে এইভাবে ফালাবো, এই ডান পাশ থেকে ওই নাম্বারটাকে ফালাবো, ফালায় যে অ্যান্সারটা পাবো ওইটা আসলে ডেসিমাল হবে, অ্যান্সারটা ডেসিমালে এসে পড়বে অটোমেটিক্যালি। তো এক্সাম্পল দেখি আমরা, যেমন এখানে বলছে বাইনারি থেকে ডেসিমালে যাব। হ্যাঁ, তো এক্সাম্পলটা সুন্দর করে দেখি। এই যে দেখেন, একটা বাইনারি নাম্বার আমার দেওয়া আছে 1 0 1 1 0 1। হ্যাঁ, দেখতেছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। তো এখন ফার্স্টে কি করবেন, ফার্স্টে শুরুতে যেহেতু আমার ওই যে আমার সূত্রতে আছে ডি অফ জিরো, মানে ফার্স্ট ডিজিট, মানে এইভাবে আমার যাইতে হবে, মানে নাম্বারিংটা করব অ্যারের মতো করে, যে জিরো থেকে গোনাটা শুরু করব। তাহলে ডি অফ জিরো দরকার, আমার ডি অফ ওয়ান দরকার, ডি অফ টু দরকার। তো আমি কিভাবে যাবো, এই দেখেন আমি লিখতেছি, আপনি তাহলে বুঝতে পারবেন যে আমার এই গিভেন নাম্বারটা তো দেওয়া আছে, তাহলে এইটা ডান পাশ থেকে হুম শুরু করবেন। যে সরি, এটার মানে আমার গিভেন নাম্বার যেটা আছে, হ্যাঁ, খেয়াল হুম, করতেছেন ভাই? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এইটা এটা দেওয়া থেকে শুরু, আগে এটার ইন্ডেক্সিংটা করে ফেলবেন, ঠিক আছে? ওকে, ইন্ডেক্সিংটা করি, আমরা শুরু করি ডান পাশ থেকে। এই যে এটা এই ওয়ানটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে জিরোর পরে 1 নাম্বার, তারপরে এটাকে দিলাম 2 নাম্বার। খেয়াল করতেছেন ভাইয়া? হুম, হ্যাঁ, তারপরে এটাকে দিলাম 3, তারপরেরটাকে দিই 4, তারপরেরটাকে দিলাম 5। ঠিক আছে? তো এইভাবে আমি আগে আমার ইন্ডেক্সিংটা করে নিলাম। হুম,
এখন আমার সূত্র কি ছিল, যে এই যে ডি অফ জিরো, তারপরে বেস টু দি বেস হলো জিরো, মানে ফার্স্ট ডিজিটের জন্য বেজের পাওয়ারও জিরো দিচ্ছি, হ্যাঁ। হুম তারপরে আবার তারপরে প্লাস দিয়ে কি করব, ডি অফ ওয়ান, তারপর বেজ টু দি পাওয়ার ওয়ান, এইভাবে যাব, হ্যাঁ। এখন হুম তো 5 পর্যন্ত, জি ভাইয়া, জি 5 পর্যন্ত যাবো এভাবে। হ্যাঁ, এইভাবে এখানে আমার পাঁচটা দেওয়া আছে, তাহলে আমি ফাইভ পর্যন্ত যাব। যদি মনে করেন আপনি আরো বড় দিত, তাহলে ওই পর্যন্ত যাইতে থাকতেন, হ্যাঁ। তো হুম এখন ওই সূত্রকে ফলো করে দেখেন, ফার্স্টে এই যে এইটুক অংশ খেয়াল করেন, তাহলে বুঝে যাবেন জিনিসটা। এখন আমার গিভেন নাম্বারটা কিসে দেওয়া আছে, বাইনারিতে না? হ্যাঁ বাইনারি থেকে বলছে আমার ডেসিমালে যাইতে, তো এইটার বেস কত হবে, টু। হুম আমার গিভেন নাম্বারটার বেস হলো টু, তার মানে বেজের জায়গায় আমি অলওয়েজ কি ইউজ করবো, এই যে টু, যেটা দেওয়া আছে ওইটার বেস টু লিখছি, হ্যাঁ। হুম আর আর এখন যেহেতু আমি শুরু করছি, তাইলে আমার জিরো নাম্বার সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তাইলে টু টু দি পাওয়ার জিরো দিলাম, আর ওয়ান, এই আমার ফার্স্ট একদম শুরুর ডিজিট কি, ওয়ান, তাহলে এই হুম ওয়ানটা লিখলাম এখানে, লিখে ওয়ান টু দি পাওয়ার জিরো তো ওয়ানই, তাই না? এই জন্য আর ওইভাবে লিখি নাই। তো এইভাবে এই সংখ্যাটা আমি পাইছি, যে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো। এইটা বুঝছেন নাকি আমারে বলেন, বা আপনি কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। এই সেম ভাবে আমরা ফলো করব। হুম, বুঝতে পারছি। বাট এটা তো আমরা যে আহ, কি বলে এটার নাম, ওয়ানের পাওয়ার হলো জিরো, বাট আমরা জিরো দেই নেই বিকজ ওয়ান টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল ওয়ান। তো হ্যাঁ, এখানে তো সূত্রতে তো বলা নাই যে উপরে কোনো হবে নাকি পাওয়ার, যেহেতু বেজের উপরে আছে পাওয়ার দেয়া, বাট ডেসিমাল জাস্ট ডি লেখা মানে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। মানে মানে ওই কি বলে, যে আমার এখানে পাওয়ার নিয়ে চিন্তা করবো না, মানে ডিজিটে, সরি। ওইটা তো পাওয়ার নাই, হ্যাঁ, এটা তো হ্যাঁ, জাস্ট তো যেটা হ্যাঁ, থাকবে ওইটাই হ্যাঁ। হবে। মানে হ্যাঁ, আপনি ধরতে পারছেন, যে আমি একটু ইয়া করছি, মানে ভুল বলছি। ডিজি মানে মানে বুঝাইতেছি ফার্স্ট ডিজিটটাকে বসাই দিব, হ্যাঁ, কোনো ডিজিট কিছু। যেটা থাকবে হ্যাঁ, ওইটাই থাকবে, আর ওইটার হ্যাঁ, সাথে হ্যাঁ, যেটা বেজের উপরে যে ডিজিট নাম্বারের ওইটা পাওয়ার হবে। জি। তাইলে এইভাবে প্রথম ডিজিটটার জন্য করলেন, দেন এই যে সেকেন্ডটার জন্য এই যে করলেন, হুম, এইভাবে এভাবে সবগুলা আর কি, এই ফাইভ আচ্ছা, আচ্ছা। পর্যন্ত, ফাইভ পর্যন্ত চলে যাবেন। ওকে। হুম তারপরে এটা এইটা এইভাবে করার পরে ভাইয়া, মানে আমি শেষ করিনি, এইভাবে আগে লিখলেন, আনলেন, হ্যাঁ। তারপরে হুম যেটা করবেন, মানে আমি যেটা মানে এইখানে তো এক্সাম্পলে তো ডিরেক্ট লিখছি, দেখেন এই যে একদম ডিরেক্ট অ্যান্সার এনে দিছি 45, হ্যাঁ। হুম আপনি যেটা করবেন, আমি যেটা সাজেস্ট করব, আপনি এই যে ক্যালকুলেটর দিয়ে, হ্যাঁ, এই ডিটেলসে করেন, সমস্যা নাই, মানে ভুল হওয়ার পসিবিলিটি কমে যায় ডিটেলসে করলে। যেমন টু টু দি পাওয়ার, এই যে এখানে দেখেন একটা টার্ম আছে, টু টু দি পাওয়ার ফাইভ, তাই না? তো হুম ডিটেলসে আগে লেখেন, ওয়ান ইন্টু কত আসে, ইয়া দিয়া ক্যালকুলেটর দিয়ে ওইটা লেখেন, ডিটেলসে করেন, সমস্যা নেই। আর যদি একেবারে বসাইতে চান, বসান, কিছু সমস্যা হয় না, ঠিক আছে। হুম এইভাবে এটা হলো, কি বললাম, যে যে কোনো, বাইনারি টু হ্যাঁ, ডেসিমাল। হ্যাঁ, শুধু এটা তো বাইনারির জন্য এই সিস্টেম, যে যে ডেসিমাল। কোনো ইয়ার থেকে আপনি এই সূত্রটা ইউজ করে আপনি ডেসিমাল আসতে পারবেন, যে কোনো ইয়া দেওয়া থাকলে, নাম্বার সিস্টেম থাকলে, এই সূত্রটা, বুঝতে পারছেন? এইটাতে জাস্ট ফালাবেন, ডিজিটটাকে বসাবেন, তারপরে বেসটা তো জানবেনই, বইলেই দেওয়া থাকবে কোশ্চেনে বেসটা কি, হুম আর হইলো ওইভাবে বসাইতে থাকবেন, যে কোন নাম কোন পজিশনে কোনটা, বেস রে পাওয়ার করবেন, শেষ, আর যোগ করে দিবেন, অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা হলো বাইনারি টু ডেসিমাল দেখলাম। তারপরে এই যে দেখেন এই যে এইখানে অক্টাল টু ডেসিমাল সেম কাহিনী করছি, দেখেন একটু বলি তাইলেই ধরতে পারবেন। আহ, এই যে, হ্যাঁ, এই যে এই দেখেন, দেওয়া আছে আমাদের অক্টাল একটা নাম্বার, এইরকম কোশ্চেন এইরকম দেওয়া থাকবে, যে এই যে ব্র্যাকেট দিয়ে 8 দিল, মানে অক্টালের বেস, এটা থেকে ডেসিমালে যাও। তো ইজিলি সুন্দরভাবে কি করবেন, ফার্স্টে এই যে কি কি আছে, 3327, ওকে। তাহলে 7 এর ইন্ডেক্সিংটা হবে 0 নাম্বার, 2 হবে 1, 3 হবে 2 নাম্বার, 3 হবে 3 নাম্বার। তাহলে এই কয়টা সংখ্যা আমার কাছে আছে, হ্যাঁ। হুম এখন ওই সূত্র অনুসারে এই যে দেখেন, এই যে ডান পাশ থেকে শুরু করব আমরা, সূত্র ডান পাশ থেকে শুরু,
তাহলে ডি অফ 0 কে বসাইতে হবে। ডি অফ 0 কি? এই যে ফার্স্ট ডিজিটটা 7, এটাকে এই যে হুম, লিখছি। তারপরে বেস, বেস টু দি পাওয়ার 0, বেস তো আমার জানাই 8, আর অক্টাল। আর এই 0 বসাই দিলাম। হ্যাঁ, 8 টু হ্যাঁ। দি পাওয়ার 0 এভাবে বসালাম। দেন দেন যেটা করব, দেন আমার কয় নাম্বার, এই যে 1 নাম্বারে কে আছে? 2। তাহলে এই যে দেখেন 2 রে লিখছি, 2 2, এই যে দেখতেছেন ভাই, হ্যাঁ। 2 ইনটু, তারপরে বেসটা লিখলাম 8, তারপরে টু দি পাওয়ার মানে কত কত নাম্বারে আছি আমরা, আমরা এখন 1 নাম্বারে আছি তো। এক হ্যাঁ, নাম্বার ইন্ডেক্স। 8 টু দি পাওয়ার ওই 1 লিখে দিছি এইভাবে। তারপরে যোগ দিলাম, আবার এইভাবে আগাইতে থাকবো একদম লাস্ট পর্যন্ত এসে চলে আসছে, লাস্ট পর্যন্ত। দেন যোগ করে দিব, যোগ করলে অ্যান্সার আসছে 1751। হুম, হুম, বুঝতে পারছেন ভাইয়া? মানে এটা হলো যে কোনো মানে এই ট্রিক্সটা দিয়ে ইজিলি বের করে বলতে পারবেন যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে যাইতে। এরপরে মানে জাস্ট আমি আপনার বলবো ভাইয়া, জাস্ট এই কি করবেন, এই সূত্রটাকে নিয়ে জাস্ট মনে করেন কয়েকটা প্র্যাকটিস করলেন, তাইলে দেখবেন মনে থাকতেছে। একবার হুম। প্র্যাকটিস করলে আর ভুলবেন না, কারণ একদম ইজি। হ্যাঁ, বুঝতে পারছি। সূত্রটা মনে হ্যাঁ, রাখতে হবে। এইটা আমি অবশ্যই আপনাকে তো দিয়েই দিব, সমস্যা নাই। স্ক্রিনশটও বানাই মানে এই পিডিএফ ফাইলটাও দিব, আর সূত্রটার স্ক্রিনশটও দিব, সমস্যা নেই, দিয়ে দিব। আচ্ছা, নিচে যাই। অক্টাল থেকে ডেসিমালে দেখলাম। তারপরে হেক্সা, হেক্সা থেকে হেক্সা থেকে জাস্ট একটা এক্সট্রা কি বলবে মানে একটা এক্সট্রা জিনিস জাস্ট মনে রাখবেন, যেটা আমি এই এক্সাম্পলটা করলে হবে। যেমন আমাদেরকে দেওয়া আছে একটা হেক্সা নাম্বার এফ এফ 212। এটা হলো হেক্সা। তাহলে এটার বেস তো আমরা জানি হেক্সা যেহেতু, তাহলে 16। হলো। হুম, তো তারপরে আমাদের কাজ যেটা, ছোট করে ছোট করে আমরা ইন্ডেক্সিংটা সাইরা ফেলি আগে। এই ডান পাশ থেকে শুরু করব। যেমন এই যে 2 কে দিলাম 0, তারপরে এই 1 কে দিলাম 1, তারপরে এই 2 কে দিলাম কত হবে 2, এরপরে এফ, এই এফ কে দিলাম 3, আর লাস্ট এফটা হলো 4। তার মানে আমার আছে ইন্ডেক্স আছে 0 1 2 3 4। হুম, গেল। আমি বেস পাইয়া গেছি, তারপরে আমার এই কি বলে ইন্ডেক্স গুলো পাইয়া গেছি। তাহলে এখন আমি জাস্ট সূত্রটা বসাই দিব, যে এই যে ডান পাশ থেকে শুরু করব অলওয়েজ, এই যে ডান পাশ থেকে শুরু করবেন অলওয়েজ। তাইলে ফার্স্টে কি হবে, ডিজিটটা বসাবো। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমার ডিজিট কি 2, খেয়াল করতেছেন ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, তাইলে 2টা লিখলাম। তারপরে ইনটু, বেস তো আমি জানি, বেস আমার 16, 16 লিখলাম। তাহলে টু দি পাওয়ার একদম শুরুতে 0। ইন্ডেক্স 0, হ্যাঁ, টু দি পাওয়ার 0 গেল। তারপরে যোগ, তারপরে আমার কি আছে 1 নাম্বার ইন্ডেক্স, 1। এখানে কি আছে 1, তাহলে 1টা লিখে নিলাম ইনটু, বেসটাও আমি জানি 16, টু দি পাওয়ার এখন কি হবে, কোন নাম্বার 1, ইন্ডেক্সে 1। আছি 1, 16 টু এক দি নাম্বার। পাওয়ার 1 গেল। এইভাবে এইটাও লিখলাম, এই যে এইটাও এখানে লিখলাম, ওকে। তারপরে আসেন, লিখলাম। তারপরে আসেন যখন আমি 3 নাম্বার ইন্ডেক্সে আসতেছি, আমার কি আসছে এফ, তাই না এফ। ভাইয়া? এফ। হুম, এক্ষেত্রে জাস্ট কিছুই না, আমরা কি জানি, এই যে আপনার 10 রে আমরা কি বলি এ, হুম, হুম। তারপরে 11 রে বি, বি। তারপরে 12 কে বলি সি, 13 কে বলবো হইলো ডি, তারপরে 14 কে বলবো ই, তাই না? ই। আর 15 কে বলতেছি কি এফ। 15 পর্যন্তই তো, তাই না? হ্যাঁ। 15 কে আমরা বলতেছি এফ, 15 কে আমরা বলতেছি এফ। তাইলে এফ মানে এফ এর মিনিংটা কি হবে 15। জাস্ট কিচ্ছু করবেন না, এফ এর জায়গাতে 15 15 লিখে দিবেন। 15 ইনটু, আর আগের কাহিনী, বেস আমরা জানি 16, টু দি পাওয়ার কত নাম্বার ইন্ডেক্সে আসছিলাম 3, টু দি পাওয়ার 3। খেয়াল করেন ভাইয়া, জিনিসটাকে বুঝতে পারছেন? আমি আবার বলবো। না, বুঝতে পারছি। হ্যাঁ, এটা এফ এর জন্য। তাহলে যদি ধরেন সাপোজ আমার কাছে আপনি অ্যান্সার দেন, ধরেন এফ এর জায়গায় আমার কাছে ছিল সি, তাই না?
তাহলে সি এর বদলে কি 12 লিখব? হ্যাঁ, জাস্ট 12 লিখে, আর বাকি তো জানিনি যে বেস বেস কোনটা, ওইটার উপরে পাওয়ার হবে হলো আমি কোন নাম্বার ইন্ডেক্সে আছি, তাই না? হ্যাঁ তো এটা সুন্দরভাবে ইজিলি জাস্ট এই যে আমার পিডিএফটাও আছে, তো একবার দেখে জাস্ট মানে 5 মিনিটের জন্য আপনি যদি একটু খাতায় লেখেন, ইজিলি ইনশাল্লাহ পারবেন, সমস্যা হবে না, ইজিলি। ওকে, তাইলে আমরা মানে যে কোনো সংখ্যা থেকে এভাবে আমরা ডেসিমেল আসতে পারবো, কোনো প্যারা নেই। হ্যাঁ, আর আরেকটা জিনিস উপরে যেটা দেখাই আপনাকে, ধরেন এখানে ছিল, এটা আমি পরে আসতাম, এটা ক্লিয়ার করে দিই তাহলে কনফিউশন হবে না। আচ্ছা, এই যে এইটুক খেয়াল করি, যে আমি বর্ডার করে দিতেছি, এইটুক খেয়াল করেন। এই যে দেখেন একটা সংখ্যা আছে আমার 1101, দশমিক মানে বাইনারি সংখ্যা, হ্যাঁ, হুম, দশমিকের পরে আবার 110। হ্যাঁ, হুম, আচ্ছা, তো এইখানে যেটা করব, অলওয়েজ মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনে, আমি রেকর্ড করতেছি, রেকর্ড থাকবে, সমস্যা নেই, বাট একটু খেয়াল করেন। সেটা হলো এই যে এখানে আমার কি আছে, দশমিক আছে একটা। অলওয়েজ এই ক্ষেত্রে কি করবেন, আমাদের সূত্র তো সূত্রের জায়গায় আছে, অলওয়েজ যেটা মনে রাখবেন যে দশমিকের বামে, দশমিকের বামে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করতেছিলাম, এই যে আমাদের সূত্রকে ইউজ করতেছিলাম, হ্যাঁ, ওইভাবে ইউজ করে যাব দশমিকের বামে। হ্যাঁ, আর হুম, দশমিকের ডানে আমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডেক্সিংটা একটু চেঞ্জ হবে। যে আমরা অলওয়েজ কি করতেছিলাম, উপরে যদি দেখি, অলওয়েজ আমরা কি করতেছিলাম, যে আমাদের একটা সংখ্যা দেওয়া থাকলে আমরা ডান থেকে ওইটাকে শুরু করতাম, যে জিরো, এটা হলো 0 নাম্বার, তারপরে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এভাবে যাচ্ছিলাম না ডান পাশ থেকে। হ্যাঁ, 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 তো এইভাবে অলওয়েজ কি করবেন, আপনার দশমিকের বামে যতগুলা সংখ্যা থাকবে ওগুলার জন্য এইভাবেই আপনি যাবেন। যেমন আমি এই যে এক্সাম্পলে এখানেই দেখাই, এখানে দেখাই যে আমি জন্য যাব, এই যে ইন্ডেক্সিং করি, আর একটু জুম করি তাহলে বেটার হবে। এই যে দেখা যাইতেছে, হ্যাঁ, হ্যাঁ, এই যে এই সংখ্যাটার জন্য বলতেছি, এই যে এখানে, তো এইখানে দেখেন, তো এই যে দেখেন আমার দশমিক আছে এখানে, হ্যাঁ, হুম, দশমিক থাকলে দশমিকের বামে, এই দশমিকের বামে ওই আগের মতো যাব, যেমন এই ওয়ানকে তাইলে দিব, এই ওয়ানটা হবে 0 আমার 0 নাম্বার, তারপর জিরোটা হবে 1 নাম্বার, তারপর এই ওয়ানটা হবে 2 নাম্বার, এই ওয়ানটা হবে, লাস্ট ওয়ানটা হবে 3 নাম্বার, এইভাবে এইটারে সেম রাখবো। ওকে, হুম, ওকে, তারপরে যেটা করব, এখন এই দশমিকের ডান পাশের কাজটা, এই যে দশমিকের ডান পাশের সংখ্যাগুলারে আমি গুনবো উল্টা ভাবে, মানে এই দশমিকের সাথে দেখেন ওয়ান আছে না, এই যে এখানে ওয়ান, হুম, হুম, এখান থেকে শুরু করব অলওয়েজ। দশমিকের ডান পাশে যারা থাকবে ওদেরকে আমি ওদের, 1 থেকে হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, হ্যাঁ, দশমিকের পর থেকেই গোনা শুরু করে দিবেন, ওইখানে আর আবার নতুন করে ডানে যাওয়ার দরকার নেই, বুঝতে হুম, পারছেন? আর লাস্ট অফ অল যেটা করবেন, দশমিকের পরে কখনোই আর জিরো রে ভাববেন না। এই যে দেখেন, এই আমার ইয়াটা খেয়াল করেন, এই দশমিকের পরে কি কি আছে আমার, ওয়ান one, ওয়ান two, জিরো three, হ্যাঁ, 110, হ্যাঁ, 110 আছে, তাহলে এইটার আমি কিভাবে ইন্ডেক্সিং করব, এই 1 দেখেন, 2 এই 3, এই ওয়ানকে আমি ওয়ানই ধরবো, তারপর এই ওয়ানকে টু, আর এই জিরোকে থ্রি। এখানে আর আমার নতুন করে ওই হাবিজাবি করার দরকার নেই, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সংখ্যা কাউন্ট করি ওইভাবে ইন্ডেক্সিং করলাম, ঠিক আছে? ইন্ডেক্সিং করার পরে জাস্ট ওই আগের মতোই এই যে এইটুক খেয়াল করে, জাস্ট আগের মতোই কি করবেন, লিখলেন যে ওয়ান ইন্টু, এটা কত নাম্বার, 1 নাম্বার না, এই যে দশমিকের পরে 1 নাম্বার, তো ওয়ান ইন্টু বেসটা কত, বাইনারি যেহেতু বেস কত, 1, ওই 1, oh, base 2, বেসটা বসাইলেন। দেন এখন আমরা কই আছি, মানে দশমিকের পরে কই আছি, 1 নাম্বারে না? হ্যাঁ, হ্যাঁ, এখন এই জায়গায় জাস্ট এইটাকে আমরা, 1, হ্যাঁ, ওয়ান তো লিখবই, কিন্তু এটাকে করে দিব ইনভার্স, -1, হ্যাঁ, -1, তারপরে ওই অ্যাজ ইউজুয়াল যাইতে থাকেন। তারপরে কি আছে, আরেকটা ওয়ান আছে তাই না, হুম, ওইটা লিখলেন, ইনটু বেসটা লিখি 2, তারপরে এইটা এখন কত নাম্বারে আছি, দশমিকের পরে 2, 2 নাম্বার,
2 নম্বরে আছি, তাহলে -2, 2 টু দি পাওয়ার -2। তারপরে প্লাস দিলাম আবার, তারপরে কি আছে আমার 0 আছে, হ্যাঁ 0 রে লিখি, তারপরে ইনটু বেসটা লিখবো 2। কত নাম্বারে আছি ভাইয়া এই দশমিকের পরে? 3 নাম্বার। 3 নম্বরে আছি -3। দশমিকের পরে চলে গেলেই 0 মানে কাউন্টিংটা করবেন 0 বাদ দিয়া, আর লেখার সময় ওই যে মাইনাস দিবেন দশমিকের পরে অলওয়েজ। তারপরে ওভারঅল আপনি এই ওভারঅল যেটা আছে এই ওভারঅলটাকে যোগ করে দিলেই দেখবেন যে দশমিকের যে অ্যান্সার আসবে ওইটাই আমার অ্যান্সার। এই দেখেন মাঝখানে কিন্তু দশমিক ইউজ করছি যে করার সময়, এই যে হুম। হ্যাঁ। তাইলে দুইটা জিনিস মানে দশমিক যদি দেওয়া থাকে, দশমিক সংখ্যা বা আমরা যদি ফ্র্যাকশন বাইনারি বা এই সেম অন্যান্যগুলোতে সেম আর কি, যে এইরকম দেওয়া থাকবে, দেওয়া থাকলে একটা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে দশমিকের বামে যেটা শিখছি অ্যাজ ইউজুয়াল যেভাবে শিখে আসছি ওইভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ। আর ডান পাশের জন্য যেটা করব যে 0 মানে কাউন্টিংটা 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করবেন এবং দশমিকের পর পর থেকেই শুরু করে দিবেন, ঠিক আছে ভাইয়া? হুম। হ্যাঁ, এইটা এইটা যদি কনফিউজ থাকে বা মানে ইয়া থাকে আপনার, যদি মানে বুঝতে সমস্যা হয় আমার বললেন, সমস্যা নাই, আমি আবার দেখাই দিব না, দরকার। না বুঝতে পারছি। আচ্ছা, আর রেকর্ডিংটা আছে, রেকর্ডটাও দেখে নিন যদি ইয়া আচ্ছা। না হয়, কনফিউশন লাগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মানে মানে এটা করলাম আমরা মানে ডেসিমাল এই যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে আর কি আসার জন্য, হ্যাঁ কনভার্স। হ্যাঁ কনভার্সনটা। আচ্ছা আচ্ছা ভাইয়া দাঁড়ান 1 মিনিট। আছেন ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ওইটা দেখলাম, আবার যাই। আচ্ছা, তো এভাবে আহ, এখানেও দেখেন আরেকটা এক্সাম্পল আছে, এটা আমি খুঁজতেছিলাম আপনার জন্য। এই যে দেখেন অক্টালেও যদি এরকম আপনারা মনে করেন যদি পেঁচানোর জন্য, স্যার এরকম দেওয়ার কথা না, বাট এই যদি পেঁচাইতে চায়, যেমন এখানে দেখেন অক্টালে একটা এক্সাম্পল দিছে, অক্টাল থেকে আমার ডেসিমালে যাইতে হবে, কিন্তু এখানে কি করছে এই যে দশমিক দিয়ে দিছে, হুম, এই যে হুম। দশমিক দিয়ে দিছে। তাইলে জাস্ট সুন্দর মতো ফার্স্টে কি করবেন মানে পুরাটা সংখ্যাকে লেখেন এই এই যে এখানে দশমিক আছে এখানে, তাহলে এর বামে আগের মতোই, এর বাম থেকে শুরু করবেন আগের মতো, যেমন এই ওয়ানটা, এই যে ওয়ানটা দেখতেছেন ভাইয়া, এই ওয়ানটা, ওয়ানটা হবে হ্যাঁ। 0, তারপরেরটা হবে 1, তার আর 3টা হবে 2, ঠিক আছে? আর এরপরে দশমিকের ডানে কি আর কিচ্ছু ভাবার দরকার নাই, ডান থেকে শুরু করবেন গোনা, এটাকে ধরবেন 1 আর এটাকে ধরবেন 2, হুম। 2। তারপরে হলো আমাদের কাহিনী ওই আগের মতোই, ফার্স্টে এই বাম অংশের জন্য করে নেই, আগে একটু লিখে নেই, যেমন মুছে নেই তাহলে কনফিউশনটা কি হবে। আচ্ছা, তাহলে বাম অংশের জন্য আগে লিখে নেবেন, এই যে দশমিক এখানে আছে, তাহলে 311 এর জন্য লিখে নেই, তাহলে ফার্স্টে হলো আমার 1, তাহলে এই যে এই যে এখানে লিখছি, এই যে 1 ইনটু বেস কত 8, 8 টু দি পাওয়ার 0, তারপরে প্লাস প্লাস মানে ভাইয়া আমি কিন্তু ফার্স্টে দশমিকের বামের অংশের কাজ করতেছি, বুঝছেন একটু? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুম, হুম। তারপরে তারপরে আবার 1 আসছে, তাহলে 1 ইনটু বেস কত 8, 8 টু দি পাওয়ার কত নাম্বারে আছি আমরা 1 নাম্বারে, তাহলে 1, তারপরে প্লাস এই যে 3 তে আসছি, 3 3 ইনটু 8 টু দি পাওয়ার, তাহলে কত নাম্বারে আছি এই যে 0 2 1 নাম্বার। 2, 2 নাম্বারে, 2 নাম্বারে। তো এইটুক হলো আমার কোনটা দশমিকের বামের অংশ, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। এখন তারপরে যেটা করব প্লাস দিব, সুন্দর করে প্লাস দিবেন, দেন আগের মতো করে সব কাজ শেষ, এখন হলো দশমিক রে হ্যান্ডেল করব। দশমিকের ডান পাশের অংশে আমার কি কি আছে 0 আর 0, 6, 6। আর তাইলে এখানে আমি একটু শর্টকাটে করছিলাম, তাহলে এই জিরোটা কিভাবে পাইছি লিখি, তাহলে 0 আছে, 0 ইনটু
কত বেস কত আমার 8, 0 ইন্টু হুম, 8 টু দি পাওয়ার, ওই যে এই দেখেন দশমিকের পরে এই জিরোটা, এবং এইটারে কি ধর মানে কিভাবে শুরু করছি আমরা, এটারে ধরছি এক হুম, নাম্বার, হুম, এক নাম্বার, তারপরে থাকলে হবে 2, তারপরে থাকলে হবে 3, এভাবে গুনবো এই দশমিকের ডান পাশের সংখ্যাগুলারে। তো এই জন্য 0 ইন্টু 8 টু দি পাওয়ার কি দিব, -1। 1 -1 হ্যাঁ, মাইনাস -1, -1 কেন, মাইনাসটা কেন আসতেছে, কারণ কি দশমিকের পরে। দশমিকের পরে, এই জন্যই আর কি কাহিনীটা। তো -1 এখন এইটারে যদি ক্যালকুলেট করি জিরোই আসে, তাইতে আমি শর্টকাট আর কি এই যে জিরো লিখে রাখছি। হুম, তো তারপরে প্লাস প্লাস, এরপরে আমার হইলো 6, এই যে 6 আছে, 6 6 লিখলাম, 6, তারপরে বেস হচ্ছে ইনটু 8 8 বেস টু দি পাওয়ার মাইনাস কত -2। হবে, 2। মানে মানে দশমিকের পরে 2 নাম্বারে আছে 6, বুঝতে পারছেন? হুম, হুম, এই এই জন্য পরে পুরাটারে সুন্দর করে ক্যালকুলেটরে ফালাই দিবেন, এসে বলবে সুন্দর করে আপনার ডেসিমাল সংখ্যাটা এসে বলবে। ওকে, এইটা একটু ইয়া ছিল, মানে যদি ট্রিক্স করতে চাই কোশ্চেনে তাইলে এইটা দিতে পারে, এছাড়া তো ওই সূত্রটাকে সুন্দর করে ফালাই দিলেই, বুঝলেই হয়ে যাবে, যে কোনোটাই আপনি ওই ডেসিমালে আনতে পারবেন। আচ্ছা, তারপরে এখন হুম, এখন এটা দেখছি, এখন হলো আমরা মানে যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে আসা তো বুঝলাম, তাই না? এখন হুম, এখন আমরা যাব হলো ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যায়, যেমন ডেসিমাল থেকে বাইনারি আছে, তারপর ডেসিমাল থেকে অক্টালে আছে। হ্যাঁ, এইভাবে আমরা যাইতে পারি। তো এই জন্য যেটা করব, এখান থেকে না দেখে ওই যে আমার স্লাইডটা দিলে, স্লাইডটা দিই, এই স্লাইডটা থেকে সুন্দরভাবে কি ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, স্লাইডটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা এই যে মানে ডেসিমালে আসা আমাদের সব শেষ, এই জন্য আমি একটু ইয়া করতেছি, স্কিপ করতেছি। হেক্সা থেকে ডেসিমালে আসছি, সমস্যা নেই। হ্যাঁ, এখন যেটা করব যে এখন আমাদের ইয়াটা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এখন এইখানে যেটা করব সেটা হলো ডেসিমাল থেকে বাইনারিতে যাব। তো এখন ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া মানে কিছু এই যে টেকনিক লেখছে। ফার্স্টে কি করব, আমাদের যে গিভেন সংখ্যাটা থাকবে, হ্যাঁ, ওইটাকে ওই আমার বাইনারির বেস কত বলেন তো ভাই, বাইনারি বেস 2, তাই 2। না? হ্যাঁ, তো আমাদের যেহেতু টার্গেট যে আমাদের ধরেন একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে, ধরেন কত বলতে পারি, 80। তো এই 80 কে বলছে বাইনারিতে নিতে। তো আমরা কিভাবে ফার্স্টে কি করব, যে ওই 80 কে এই বাইনারির বেস মানে 2 দিয়ে গুণ দিতে থাকতো, বুঝতে পারছেন? গুণ দিতে হুম, দিতে যতক্ষণ না আমাদের কাছে ভাগশেষ 0 না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা এটারে এই ভাগ দিতেই থাকবো। হ্যাঁ, তো এই এক্সাম্পলে গেলে তো বুঝতে পারবেন। সো আমি সুন্দর করে বলি, জাস্ট একটা দেখলেই এনাফ, আর বাকিগুলো পারবেন ইজিলি। তো দেখেন আমাদের দেওয়া আছে ডেসিমালে 125, হ্যাঁ, হুম, তো 125 কে বলছে বাইনারি কত হবে, 125 এর বাইনারি কত হবে এটা চাইছে। হুম, তো তো আমরা কিভাবে এটা বের করতে পারি, সেটা হলো জাস্ট এই যে ফার্স্টে কি করব, 125 কে বাইনারিতে যাইতে হবে, বাইনারি বেস কত, 2। 2। হ্যাঁ, 125 কে 2 দিয়ে আগে শুরু করলাম, 2 দিয়ে ভাগ শুরু করলাম, তাইলে আমার 125 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে, 125 ভাগ 2, এটাকে দিলে থাকে আমার কত, মানে মানে 62 পাই। হ্যাঁ, খেয়াল করতেছেন ভাইয়া? হুম, হুম, তো এই এই 125 ভাগ 2 এটা করলে আমার আসে হলো 62। তো 62 এটা লিখলেন, হুম, 62 হুম, লিখলেন, লেখার পরে এই 62 ইন্টু 2, মানে এখন ডান পাশে এই যে দেখেন এখানে 1 লিখছে না, খেয়াল করতেছেন? জুম করব, না দেখ। আমি আপনার আগে ক্যালকুলেশনটা বুঝাই। ক্যালকুলেশনটা বুঝাইতে হইলে
আমি ব্ল্যাঙ্ক একটা পেপার ওপেন করি। ব্ল্যাঙ্ক পেপার খুললে কই 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 আহ, window। দেখা যাইতেছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেপারের জন্য আর কি ইয়া করতেছি। ব্ল্যাঙ্ক পেপার, আচ্ছা ব্ল্যাঙ্ক জায়গা, এই জায়গায় আসি। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন ও আমার কত ছিল? 125 125, 125, ঠিক আছে। হুম, এইটারে 2 দিয়ে ওরা ভাগ। ভাগ করছে। 2 দিয়ে ভাগ, হুম, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করতে গেলে দেখেন ফার্স্টে কি করবেন, এই আপনি চেক করে নিবেন যে তাহলে আমার মানে ফার্স্ট আমার টার্গেট হবে যে এমন একটা সংখ্যাকে নিয়ে আসা যেটা 125-এর কাছাকাছি আমার অ্যান্সার দিবে। তাইলে ফার্স্টে কি করবেন, এই যে 125টা না, এই যে যেটা আছে ডান পাশে, এইটাকে আপনি ক্যালকুলেটরে 125-এ 2 দিয়ে আগে ভাগ দিবেন। 2 দিয়ে ভাগ দিলে দেখবেন যে 125 ভাগ 2 কত আসে? কত আসে? 6। দেখবেন যে আসতেছে হলো পয়েন্ট 62.5, এটা আসে, হ্যাঁ। তো এটা আসার পরে এই পয়েন্ট পয়েন্ট থেকে যা 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 আছে ওগুলারে বাদ দিয়ে দিবেন, বুঝছেন? ওগুলারে নিয়ে আর হুম, ভাবার দরকার নেই। তাহলে আমার কাছে রইলো কত? 62, 62 62। তা এই 62, এই 62 এখন করব, এখন কি করব, এই 62 কে 62-র সাথে আমি কি করব, 2 কে গুণ দিয়ে দেখব কত পাই। দেখবেন একদম কাছাকাছি চলে আসবে। 62 ইন্টু 2 ইকুয়াল টু কত আসে? এটা আসবে 124। এই যে 62 ইন্টু 2 আসবে 124। হুম, বুঝতে পারছেন? একদম হ্যাঁ, কাছাকাছি আইসা পড়ছে। তাইলে আমি যেটা করব, সুন্দর মতো যেটা করবেন, যে এখানে এই যে 62, ভাগ। হ্যাঁ 62 যেটা পাইছিলেন না, হুম, 62 এর আগে নিচে লিখে নেবেন। লিখে লিখে নিলাম, লিখে নিলাম। দেন আবার এরকম একটা ইয়া দাগ বা যেটাই বলেন এটাকে দিয়ে নিলেন। দেন এভাবে অ্যারো চিহ্ন দিলেন। অ্যারো চিহ্ন দিয়ে এখন এই যে আমি 62-র সাথে 2 গুণ করে 124 পাইছি না? হুম, 124, 124 আর 125-এর মধ্যে পার্থক্য কতটুকু? এক। 1। তো একটারে ওই পার্থক্যটারে ডান পাশে লিখলেন, হ্যাঁ। দেন এই এখন হইলো আমি 62-রে আবার 2 দিয়ে ভাগ দিব। ওগুলা সব মুইছা দেই, দাঁড়ান। ডান পাশের গুলা মুইছা দিই। এইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কই গেল? হুম, মুছে দেই। তাহলে 62-রে এখন 2 দিয়ে ভাগ দিব, লিখলাম। তাইলে ফার্স্টে কি করব, যেটা ছিল ফার্স্টে চেক দিব, 62 ভাগ 62 ভাগ 2 দেখেন কত আসে। তাহলে 62 ভাগ 2 হইলে আসে একদম, এটা কাটাকাটি এসে পড়ছে, দশমিক আসে নাই, হ্যাঁ। কত আসে? হুম, 31, 31, তাই না? 31টারে সুন্দর করে আগে নিচে লিখে নেন, যে 31টাকে সুন্দর করে লিখে নেন। লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই 31-এর সাথে 2 গুণ দিলে কত পাই আমরা? 31 ইন্টু 2 কত পাই? 62 আসে, একেবারে কাটায় কাটায়। হুম, বুঝতে পারছেন? খেয়াল ফলো করতেছেন ভাইয়া? হ্যাঁ, 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 31-এর সাথে 2 গুণ করলে কিন্তু আমরা 62 পাই। তাহলে এই 62 আর আমার শুরুতে কি ছিল? 62 ছিল না 62? হুম, এই দুইটার মধ্যে তো তাইলে কোনো ডিফারেন্স নাই, মানে সেম। তাহলে ডিফারেন্স কি? জিরো। ফলো করতেছেন ভাই? আবার বলবো? না, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে ডিফারেন্স যেহেতু জিরো, তাহলে সুন্দর করে এই যে এই এইখানে এই যে অ্যারো চিহ্ন দিয়ে জিরো লিখে দিলেন। তারপরে কি করব, আবার এইটারে কন্টিনিউ চালাতে থাকবো, যে 2 দিয়ে 31 কে ভাগ দিব এবার। সো এইভাবে আবার ওই সিস্টেমে, এই যে এইভাবে যেভাবে বের করছি, এই সিস্টেমে আমরা করলে ফার্স্টে কি করব, এই 31 কে 31 কে আগে 2 দিয়ে ভাগ দিব। 31, 31 ভাগ 2
ইকুয়াল কত আসে, 15 পয়েন্ট সামথিং আসবে তাই না? 15। হ্যাঁ, তাইলে হুম। জাস্ট ডাইরেক্ট 15 লিখে দিবেন। 15 লিখে দিলাম, তারপর সুন্দর করে নিচে এই যে 31 এর নিচে 15 বসাইলাম, 15 বসায়া দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই যে 2 লিখলাম। 2 লেখার পরে এখন আমার এখন আমার টার্গেট হলো ডিফারেন্স কত থাকে তাই না, ওইটা বের করা। তাইলে 15 এর সাথে 2 গুণ দিলে কত পাই, 30 তাই না? 15 ইন্টু 2, এটা করলে আমার অ্যান্সার আসে কত, 30। তাহলে এই 30 আর এই 31 ডিফারেন্স কত থাকে বলেন তো? 1। সুন্দর করে অ্যারো দিয়ে 1 লিখে দিলাম। এইভাবে এইভাবে দেখেন, আমি আবার ওই আমার স্লাইডে যাই। স্লাইডে গেলে উম, দেখতে পারবেন ওই আহ, লেখা আছে সুন্দর করে। আহ, এই যে ওপেন হচ্ছে, এই যে দেখেন ভাই, ওই যে 62 এর পাশে 1 কিভাবে আসছে বুঝছেন? এই যে 62 এর পাশে 1, এই যে অ্যারোটা খেয়াল করেন ভাই, বুঝতে পারছেন এখন? হ্যাঁ। তারপরে দেখেন 31 কিভাবে পাইছে, বুঝতে পারছেন? হুম। তারপরে আবার 31 এর পাশে 0 লিখছে। 31 এর পাশে 1 হলো না? 0। 31 এর পাশে, হ্যাঁ। আচ্ছা 15 দুগুণ 1। ওইটা বলতেছি দাঁড়ান। 31 এর পাশে আমাদের 0ই আসছিল। এই যে আমি দেখাই, আমার ওই স্ক্রিন, ওটা তো ওখানে লেখা আছে, সমস্যা নেই। এই যে দেখেন, ওই যে দেখেন, এই যে আমরা করলাম হিসাব করে করে। এই যে আমি আবার হুম। বলি, ওই অংশ আবার বলি দাঁড়ান, তাহলে আর ক্লিয়ার হবেন। এই যে কিভাবে আসলো এটা, এই যে 31 এর পাশে 0 কিভাবে আসছে, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আহ, তো হ্যাঁ, ও হ্যাঁ, 0 হবে, ওটা তো এই মিলে গেছে। হ্যাঁ, তো এখানে আমার কত ছিল, তো এই 62 রে এই ভাগাভাগি এগুলো করে আমরা কত লিখছিলাম, 31 লিখছিলাম না? 31, 31, হ্যাঁ। 31 লিখছিলাম। 31 লেখার পরে এইটাকে এই যে এটা আহ, 62 এর সাথে করা হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ, 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 তাহলে 31, এই যে 62 ভাগ 2 করে আমরা পাইছিলাম হলো 31 রে, তাই না? 15। হ্যাঁ, এই দেখেন, খেয়াল করেন ভাই, 62 62 রে 2 দিয়ে ভাগ করে আমরা পাইছিলাম কত, 31। 31। তারপরে ওইটারে আমরা এই যে বাম পাশে আইনা লিখলাম, এই যে এখানে বাম পাশে আইনা লিখছি, তারপরে লিখলাম হুম। এই যে সবুজ অংশটা খেয়াল করেন, লিখলাম, হুম। লেখা লেখা শেষ। তারপরে আমরা ক্যালকুলেশনে ফেরত যাই। এখন কি করব, এই যে 31 এইটার সাথে আমার বেস কত, 2, হুম। 31 ইন্টু 2, মানে আমার বেস রে গুণ দিব, গুণ দিয়ে দেখি কত পাই। 31 ইন্টু 2 তো আমার 62 আসে, তাই না? হুম। হুম। তাইলে এই 62 আর ওই যে শুরুতে ভাগ দিলাম যারে, এই 62, খেয়াল করেন আমি এরোটা ইয়া করি, এই যে এই 62 আর এই 62 কোনো ডিফারেন্স থাকে, কোনো ডিফারেন্স তো নাই, দুইটাই তো সেম, তাই না? এই জন্য আর কি এইটার ডিফারেন্স রে লেখছে 0। হুম। হুম। এইভাবে আর কি আমার, মানে এইভাবে আস্তে আস্তে করে আহ নিচ পর্যন্ত যাওয়া লাগবে। এভাবে নিচ পর্যন্ত যে আমি আপনার ওই কি বলে, আমাদের যে অ্যান্সারটা এখানে যাইতাম। হুম। বাক্সের 0 যত না হয়। হ্যাঁ, তো এই কারণে 31 এর সাইডে 0 লিখছে। এইভাবে দেখেন লাস্ট পর্যন্ত, এই যে 31 এর পরে এই যে 15, মানে সেম আমি যে সিস্টেমটা দেখাইলাম, এই সিস্টেমে পুরাটা যেতে, এই যে যে লাস্টে লাস্টে যখন আমার এই যে 1 আছে, লাস্টে অলওয়েজ এই টাইপের ম্যাথে অলওয়েজ কখন থাকবেন, কখন থামবেন, যখন আপনার দেখবেন যে 1 আইসা পড়ছে, মানে এই হুম। যে লাস্ট অংশটা দেখেন, একদম লাস্ট অংশ, এই যে 1 1 ভাগ 2, এই যে আমার এরোটা যেখানে, যায় না। হ্যাঁ, হুম। এই 1 ভাগ 2 এই পজিশনে যখন আইসা পড়বেন, তখন জাস্ট কিচ্ছু করবেন না, জাস্ট একটা শর্টকাট মনে রাখবেন, জাস্ট সুন্দর করে এই 1 এর বরাবর একটা 0 বসায় দিবেন, আর অ্যারো দিয়ে ডান পাশে 1 লিখে দিবেন, শেষ। হুম। এটা হলো এইটা হলো মানে, মানে আমার ওই যে একটা ধরতে পারেন যে বর্ডার, এই বর্ডারে আসলে আমার এই ম্যাথ শেষ, এটা বুঝার হুম। মতো, বুঝতে পারছেন?
তো যখনই এইভাবে এরকম 1 পেয়ে যাবেন থাইমা যাবেন। তো তাইলে অ্যান্সারটা কিভাবে লিখবো? অ্যান্সারটা লেখার সিস্টেম হলো আপনার ইয়ার থেকে যাবেন, নিচ থেকে উঠবেন। এই যে নিচে, এই দেখেন নিচ থেকে যাই, এই যে একটা এক, সরি কই গেল, আরে এই যে এই যে নিচ থেকে উঠবেন, নিচ থেকে উঠবেন। এই যে এক, এই এই লাস্টের একটাকে, এই জিরোর সাইডে এক, খেয়াল করতেছেন ভাইয়া? হ্যাঁ, এইটাকে আগে লিখবেন, তারপরে উপরে উঠতে উঠতে মানে উপরে উঠবেন, তারপরের ওয়ান কে তারপর লিখলেন, এভাবে লিখতে 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 উপর পর্যন্ত আসবেন। মানে নিচ থেকে নিচ লেখা থেকে শুরু উপর করবেন। পর্যন্ত। হ্যাঁ, নিচ থেকে লেখা শুরু করবেন। তাইলে যে সংখ্যাটা পেয়ে গেলাম এটি আসলে বাইনারি। এইভাবে আর কি আমরা ডেসিমাল থেকে, এখন ধরেন আপনাকে ডেসিমালটা তো বুঝলেন, ডেসিমাল থেকে বাইনারিতে এইভাবে ভাগ করে করে আসবো। এখন ধরেন আপনাকে দিছে হইলো অন্য কোনো সংখ্যা, মনে করেন অক্টাল, ঠিক আছে? সেম ভাইয়া, কিচ্ছু চেঞ্জ হবে না, সিস্টেম সেম সেম ভাবে করবেন। জাস্ট ওইখানে এখানে আমরা কি করতেছি, 2 দিয়ে ভাগ দিতেছি আর 2 দিয়ে গুণ দিতেছি, কিন্তু ওটা 8 অক্টাল দেয়া। আসলে হ্যাঁ 8 দিয়ে কাজ করে দিবেন, কিন্তু সেম সেম এইভাবে এই সিস্টেম সেম থাকবে, সেম ভাবে যাইতে থাকবে। বুঝতে পারছেন? মানে যে কোনো ইয়ের থেকে মানে এই সংখ্যা থেকে বাইনারিতে আসার এটা টেকনিক যেটা হলো এইটা। হুম, আচ্ছা এরপরে আহ যেটা আমরা করতে পারি, কোনটা দেখতে পারি, দাঁড়ান। আহ, এখানেও সেম ভাইয়া, যেমন এই মানে এখানেও সেম, মানে থামবেন কখন, হ্যাঁ, যখনই দেখবেন আপনার লাস্টে এই অক্টালেও সেম, মানে যখনই আপনার লাস্টে এক, এক রে তো আর আমরা অন্য কিছু দিয়ে ভাগ দিতে পারবো না, তাই না? যখনই এক আইসা পড়বে তার মানে আর এটা তো আর ভাগ যাবে না। তো এই জন্য জাস্ট ওই বরাবর জিরো লিখে দিবেন আর অ্যারো দিয়ে ওয়ান লিখে দিবেন। যেমন আমি ওই অক্টালের ইয়াটাও দেখাই, এই এক্সাম্পলটাও দেখাই, তাহলে বুঝতে পারবেন। অক্টালের ওইটা আমার করা আছে, সমস্যা নেই। এই যে এই অক্টালের এখানে খেয়াল করেন, এই এই যে দেখেন, এই যে থামসি কখন, সেম ভাবে 8 দিয়ে কাজ করে করে গেছি, থামসি দেখেন, এই যে যখন এক পেয়ে গেছি, এই খেয়াল করতেছেন ভাই, দেখা যায়? হ্যাঁ, যখন এই যে এক পেয়ে গেছি, এই যে এখানে এক আইসা পড়ছে, এই এক রে তো আর 8 দিয়ে ভাগ দিতে পারবো না, তাই না? না না। না, এই জন্য এইটার বরাবর জিরো 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 বসাই দিছি আর আর অ্যারো দিয়ে ভাগ। ওয়ান লিখে দিছি, অ্যারো দিয়ে। বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, এইভাবে সুন্দর, মানে জাস্ট এইভাবে করলে আর নিচ থেকে উঠবো, যেমন ওয়ান আগে লিখবো, ওয়ান তারপরে লিখবো সেভেন, তারপরে লিখবো থ্রি, তারপরে লিখবো সেভেন। বুঝতে পারছেন? নিচ থেকে হুম। লিখে অ্যান্সারটা নিচ থেকে হবে। এইটা হলো আমার আপনার যে কোনো ইয়ের থেকে এই নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার বের করা, ঠিক আছে? তো এটা এরপর তো বাইনারি বের করলাম না, এটা তো হ্যাঁ হ্যাঁ, ডেসিমাল বের করলাম। না না, এটা অক্টাল টু ডেসিমাল। অক্টাল টু বাইনারি। এতক্ষণ আমরা যেটা দেখতেছি যে যে কোনো নাম্বার সিস্টেম থেকে বাইনারি বের করা, জাস্ট 101 এইসব অ্যান্সার আসতেছে না আমাদের, খেয়াল করেন। এই যে এখানে এটা তো 1737, এটা তো ডেসিমাল নাম্বার আসছে এটার কথা এখন। বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো ও সরি অক্টাল সরি টু সরি, ডেসিমাল, হ্যাঁ মানে সরি, ডেসিমাল টু। ডেসিমাল টু অক্টাল, সরি, এটা ইয়াটা ছিল, থ্যাংক ইউ ভাইয়া, মানে আমি ভুল বলছি, ডেসিমাল টু। ডেসিমাল টু অক্টাল বের করছি। হুম, আর আগেরটা ছিল ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি। বাইনারি, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, গেল। তারপরে ডেসিমাল টু হেক্সাও সেম, দেখেন ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেম সেম ভাবে জাস্ট আমরা ওই এইখানে ওই কি বলবো এটারে, 14 এই আর যে 15 জায়গায় ডি আর এফ হুম লিখছে। হুম, এখানে 16 দিয়ে, মানে যেমন 991 ছিল, এটারে 16 দিয়ে ভাগ করে ওই আগের সিস্টেমে বের করছি, তখন ভাগ করার পরে আমরা 61 পাইছি, তারপর গুণ করে 61 ইন্টু 16, 61 ইন্টু 16 এটা আসে হলো 976, তাইলে 991 মাইনাস
976। এটা ডিফারেন্স কত হয়? এটা ডিফারেন্স হবে মনে হয় 15। এটা ডিফারেন্স হয় 15, আর 15 রে আমরা হেক্সাতে কি বলি? এফ। এই জন্য দেখেন এফ লিখছি, এফ। এইভাবে সেম আমরা এই কি বলে আহ, এই এ পর্যন্ত আসলাম। এখন দেখেন ভাইয়া এখানে বর্ডারটা খেয়াল করেন, 3 আমার আছে, 3 রে কি 16 দিয়ে ভাগ দেওয়া পসিবল? না না না। এই জন্য জাস্ট সুন্দর করে আমি এইটার নিচে নিচে বরাবর 0 লিখে দিব, 0 বসায় দিবেন, আর জি, অ্যারো তাহলে দিয়ে, তিনটা এই পাশে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, তিনটাকে এই পাশে লিখে দিবেন, মানে বোঝাচ্ছি যে এইটাতে আর মানে আমার শেষ আচ্ছা হয়ে গেছে, শেষ হয়ে গেছে কাজটা। তারপর হুম, এইখান থেকে উপরে উঠবেন, অ্যান্সার আসবে 3DF, 3DF। ঠিক আছে? আচ্ছা, আজান দিতেছে না ভাইয়া? আজান মানে টাইম হুম, হয়ে গেছে তো। আপনি মসজিদে যাবেন কখন? যাবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সময় একটু টাইম নিব না। আমি আর কিছু ওই যে আর আর কিছু, হ্যাঁ, আর জাস্ট কয়েকটা জিনিস বাকি আছে, তাহলে হয়ে যাবে। তো এখন আসি, আমরা এতক্ষণ পর্যন্ত যে যে পর্যন্ত দেখলাম ডেসিমাল টু বাইনারি দেখছি, ডেসিমাল টু অক্টাল দেখলাম, ডেসিমাল টু হেক্সা, মানে সবগুলাই সেম ভাবে, কিন্তু ওই যে এই ভাগের কাহিনীটা করবেন বেস বেস যেটার, ওইটা দিয়ে ভাগের কাহিনী হবে। ঠিক আছে? হুম, আর হুম, আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখব বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টালটা দেখি। বাইনারি টু অক্টাল, যেমন আমার একটা সংখ্যা দেখেন বাইনারিতে দেওয়া আছে যে এই যে কি কি আছে, 0 0, তারপর 111 0 0 1 1 1, তারপরে 0 0 1 0। আচ্ছা, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, আজান শেষ হোক, আমরা পরে শুরু করি, সমস্যা নেই, আজান শেষ হোক। আচ্ছা, তো এখানে আহ, এখানে যেটা করতেছি, আচ্ছা, এখানে লিখেছিলাম তো আমরা। দেখা যাচ্ছে এই ভাইয়া? আপনার নোটস যেটা ছিল ওইটাতে ছিলাম, 10111 ওইটা। না, এটা ক্লিয়ার হবে, এটা ক্লিয়ার হবে, এই জন্য এটা দেখি। আচ্ছা, আমি আবার শুরু থেকে শুরু করি, সমস্যা নাই। আমাদের ইয়েটা ছিল যে বাইনারি থেকে, এই যে আমাদের বাইনারি একটা নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমরা অক্টালে যাব। হ্যাঁ, হুম, তো জাস্ট কিছু করবো না, সুন্দর করে গিভেন নাম্বারটাকে বসাবেন আগে, এই যে ওরা বসাইছে দেখেন, 1, এই যে 1 0 1 1 0 1 0, তারপরে ওয়ান ট্রিপল ওয়ান ওয়ান। হ্যাঁ, ট্রিপল লিখলো। লেখার পরে সুন্দর করে যে আমার কি বলছে, বাইনারি থেকে অক্টালে যাব, এক্ষেত্রে কি করব, ডান পাশ থেকে এইসব মানে এসবে বেশিরভাগই ডান পাশ থেকে মানে কাহিনী শুরু আর কি। এখানেও সেম ডান পাশ থেকে গ্রুপিং করবেন, তিনটা তিনটা করে সংখ্যা গ্রুপিং করবেন। যেমন এই দেখেন, ফার্স্টে ওরা, এই যে আমি এইখানে লিখে দেখে, এই যে ডান পাশ থেকে শুরু করলাম, দেখা যাচ্ছে ভাইয়া? এই যে উপরে হুম, একদম, এই যে হুম, ফার্স্টে গ্রুপ করি, ডান পাশ থেকে তিনটা করে গ্রুপ করবো, এই যে তিনটা ওয়ান নিয়ে গ্রুপ করলাম। হুম, একটা গ্রুপ, একটা গ্রুপ পাইলাম। তারপরে আরেকটা গ্রুপ বানাই, আমি কালারটা চেঞ্জ করি তাহলে তারপরে এই যে এখান থেকে আরেকটা তিনটা সংখ্যা নিব, গ্রুপ বানাবো, জিরো তিনটা ওয়ান তিনটা, 0 1 0 পাইলাম। তারপরে আরেকটা গ্রুপ বানাই, এই যে এখান জিরো থেকে ওয়ান ওয়ান 1 1 0। তারপরে তো আমার এখন দেখেন লাস্টে একটা সংখ্যা রয়ে গেছে, 1, ও একা সিঙ্গেল, হ্যাঁ, সিঙ্গেল রয়ে গেছে। তো এই জন্য কি করব, ওরে মিঙ্গেল বানাই দিই। কিভাবে বানাবো? জিরো আয়না তাহলে, জিরো। হ্যাঁ, গ্রুপ বানাইতে গেলে ওর দুইটা জিরো লাগবে, তো দুইটা জিরো আয়না দিলাম সাথে, নিজে থেকে এনে দিবেন। তারপর তাইলে ওর একটা, ও মিঙ্গেল হয়ে গেল, তিনটা গ্রুপ হয়ে গেল, তাই না? হুম, তো ওইটাই ভাই দেখেন এখানে লিখছে, এই যে ওরা নিচে সুন্দর করে এখানে ওইটাই লিখছে যে এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, আর ওরা দেখায় নাই বাট এইটাই একটা গ্রুপ। হুম, তাইলে
এখন এই বাইনারি ট্রিপল ওয়ান আমরা কি জানি, এইটা ডেসিমাল কত হবে? এই বাইনারি ট্রিপল ওয়ান এর ডেসিমাল ইজিলি, মানে আপনার সূত্র তো আমরা জানি, ওইটা হলো বড় বড় ম্যাথের সময় সূত্র তো ইউজ করবোই, তাই না? ওই যে হুম, আমি রুলসটা বললাম। তো এই হুম, ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, ওই যে একটা জানেন না, মানে একটা বেসিক বেসিক একটা ছিল না যে 1 2 4 8, তারপরে 16 32। হুম, হুম, তাহলে তাইলে এইটা হবে আমার কত হবে দেখেন। এই যে আমরা কি জানি, এই একটা নাম্বার সিরিজ জানি না ডেসিমেলে যাওয়ার জন্য বাইনারি থেকে। তো এইটা আগে লিখে নিলাম, এটা আগে লিখে নিবেন, দাঁড়ান আমি সুন্দর করে লিখি তাহলে বেটার হবে। এটা আগে লিখে নিব। এই যে এখানে ফার্স্টে ডান পাশ থেকে এই নাম্বার সিরিজটা আগে লিখে নিবেন। এটাকে আমরা বলতে পারি যে কম্পিউটার সিরিজ এটাকে বলা যায়, কারণ এটা কম্পিউটার, মানে অপারেটিং সিস্টেম বলেন, তারপর মানে কম্পিউটার রিলেটেড যা যা আছে ও হলো এই সিরিজটা অনেক অ্যাপ্লিকেবল আর কি। তো অনেকে এটা দিয়ে কনভার্সনও করে। তো দেখেন ফার্স্টে এই সিরিজটাকে লিখে নিই, 1 লিখলাম, ডান পাশ থেকে 2, তারপরে 4, তারপরে লিখবো 8, মানে গুণ করতেছি, 2 করে বাড়তেছে, বুঝতে পারতেছেন? 1 2 4 8, তারপরে হবে 16, হুম, 8 দুগুণা 16, তারপর 16 আর দুগুণা 32, 32 এ পর্যন্ত আসলো। হ্যাঁ, 64, আপনি চাইলে আরো লিখতে পারেন, সমস্যা নেই, এই কয়টা লিখলেই এনাফ। হ্যাঁ, হুম, লিখলেন, লিখে জাস্ট 2 করে বাড়াই, 2 গুণ দিয়ে বাড়াই দিবেন। তো লিখে একটা দাগ টানলাম, দাগ টেনে দেখেন, তাইলে আমি যদি ট্রিপল ওয়ান আছে আমার, তাই না, বাইনারিতে, ওইটারে বসান, বরাবর বসাবেন সবগুলা, তাহলে একটা ওয়ান, এইটার বরাবর আরেকটা ওয়ান, এইটার বরাবর আরেকটা ওয়ান বসাইছি ভাইয়া, খেয়াল করছেন? হুম, হুম, এই যে এখানে আমি আমার ওয়ান গুলাকে বসাইলাম, এই যে এই বরাবরে বসাবেন, অলওয়েজ বরাবরে বসাবেন। বসাইলেন, বসায়া এখন উপরে খেয়াল করেন আমার কি তাইলে টার্গেট আছে। 4, 4 এ পড়ছে, তারপর 2 এ পড়ছে, তারপর 1 এ পড়ছে, খেয়াল করছেন? হুম, তাহলে এগুলার এখন যোগ দেন, 4 আর 2 কত হয়? 6, 6 আর 1 আর 7, একে একে 7, এই যে যোগ দিবেন 7, এই যে 7, এই যে 7 পেয়ে গেছে, 7। এরপরেরটা আবার বের করি, চলেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সুন্দর করে জাস্ট আমরা বসায়া যোগ মেরে দিব। তো তারপরের গ্রুপে চলে যাই আমরা, তারপরের গ্রুপ কে আছে দেখেন, 0 1 0, তাই না? এই যে হুম, এই যে এই যে এটা, খেয়াল করতেছেন এই সেকেন্ড হ্যাঁ, গ্রুপটা, এই যে এটা, হুম, এটা। তাহলে বসাই, এই বরাবর বসাবেন অলওয়েজ। তা তাইলে 0 1 0, তাহলে সুন্দর করে বসাই। এই যে 0, হ্যাঁ, ফার্স্টে একও 0, 0, হ্যাঁ 0, তারপর 0 মাঝখানে 1, 1, 1, তারপরেও 0। তাইলে তাইলে দেখেন 1 কই আছে, মানে মানে 1 মানে কি, ও হইলো টার্গেট, 1 হুম, যার সাথে থাকবে ও হইলো টার্গেট, 0-র কোনো বেল নাই, ঠিক আছে? হুম, হুম, তাহলে এই 1 এর টার্গেট কে আছে আমার? শুধু 2, 2, 2, এই যে 2, 2, 2 পেয়ে গেছে। সেম ভাবে পরেরটা আমরা তাহলে বসাই সুন্দর করে পরের গ্রুপের জন্য। পরের গ্রুপের জন্য যদি বসাই, তাহলে পরের গ্রুপে এই যে এটা আছে আমাদের পরের গ্রুপ, এই যে এটা 0 1 1, এই যে 0 1 1, তাহলে সুন্দর করে বসাই, এই যে 1 1 0 বসাই দিলেন। বসানোর পরে দেখেন টার্গেট মানে 1 এর সাথে কারা কারা আছে, 1 এর সাথে কারা কারা আছে, এই যে দেখেন 2 2 আর আছে, 1, 2 আর 1 3, আছে, তাহলে হবে 3। হুম, আর লাস্টে আমাদের ওই যে সিঙ্গেল যে ছিল, ও ও ও ও হলো শুধু একটা ওয়ান, বাট ওরে আমরা মিঙ্গল করছিলাম এই যে দুইটা জিরো দিয়ে, সুন্দরভাবে ওভাবে বসায় দিই, 0 0 1 বসায় দিলাম। তাইলে এখানে ভাই খেয়াল করেন টার্গেটে কে আছে, জিরোর তো কোনো বেল নাই, তাহলে শুধু ওয়ান, ওয়ান না, কার সাথে আছে? ওয়ান আছে ওয়ানের সাথে, এই যে খেয়াল করেন, এই যে 1, এই জায়গাটা, এই জায়গাটা, এই যে খেয়াল করছেন, হুম, হুম, এই যে ওয়ান হ্যাঁ, ওয়ানের সাথেই পড়ছে, তাইলে জাস্ট অ্যান্সার টু ওয়ান, 1 3 2 7 অ্যান্সার আসলো। এটা সুন্দর করে জাস্ট লিখে দিবেন, আর কিচ্ছু ভাবা লাগবে না। হুম, এই যে জাস্ট ব্র্যাকেটে, মানে ট্রিক্স এগুলা, ব্র্যাকেটে অক্টালের ইয়াটা বেসটা লিখে দিলেন, অ্যান্সার শেষ, ইজি।
সেম ভাইয়া, তারপরে আরেকটা দেখাই আপনার, ওই যে হেক্সাতে যাওয়ার জন্য কোনটা ছিল, ওকে, এই যে বাইনারি টু অক্টাল গেল, বাইনারি টু অক্টাল চলে গেছে, দেন এই যে বাইনারি টু হেক্সাতে ভাইয়া সেম, সবই সেম, হ্যাঁ, খেয়াল করেন ভাইয়া, সবই সেম, শুধু কি করবেন, আমরা বাইনারি টু অক্টালে কি করছিলাম, তিনটা তিনটা করে তিনটা গ্রুপ, করে হ্যাঁ, চারটা করে। এখানে হুম, চারটা করে গ্রুপ বানাবো, আর সব সেম, সব সেম, হুম, এই যে সিস্টেমগুলা ওইভাবে একটা আগে নাম্বারটা বসায় নিবেন, হুম, বসায় নিয়ে ওইটার বরাবর নিচে আমাদের এই গ্রুপগুলারে ফালাবেন, ফালায় দেখবেন ওয়ানের সাথে কারা কারা আছে, তারপর ওদেরকে যোগ মারবেন, যোগ মারার পরে যদি দেখেন অ্যান্সার কোনোটাতে যোগ ফল পাইছেন 10, কোনোটাতে পাইছেন 11, বা আবার 12, 13, 14, 15, ওগুলা পাইলে জাস্ট লিখে দিবেন, ওগুলার বদলে ABCDEF এগুলা লিখে দিবেন, সব সেম, হুম, ক্যালকুলেশন বলেন যা আছে সব সেম, খালি গ্রুপিংটা হবে ডান পাশ থেকে অলওয়েজ, দুই ক্ষেত্রেই ডান পাশ থেকে গ্রুপিং করবেন, কিন্তু হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমরা অলওয়েজ কি করব, চারটা চারটা করে গ্রুপ নিব, এবং লাস্টে যদি কেউ সিঙ্গেল থাকে ওরে ওই যে আহ, ওর জন্য যতগুলা জিরো দরকার ততগুলা জিরো আইনা দিবেন, তাইলে হয়ে যাবে। তো এই হলো এটা বাইনারি টু হেক্সা। তারপরে লাস্ট যেটা আছে আমাদের, লাস্ট যেটা অক্টাল টু হেক্সাডেসিমালে, অক্টাল টু হেক্সাডেসিমাল, এটা এটা আর হইলো হেক্সা টু অক্টাল, দাঁড়ান আমি এটা সুন্দর করে করে দিই, ডিভাইড করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্টে আর দুইটা অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমালে দেখেন আমার অক্টাল একটা নাম্বার আছে দিছে 2363, হ্যাঁ, খেয়াল করতেছেন ভাইয়া? হুম, হুম, আচ্ছা, এখন জাস্ট কিচ্ছু করব না, সুন্দর করে এই যে দেখেন আমি অ্যারো দিয়েই করছি, তাতে আরো আপনার বুঝতে সুবিধা হবে, সুন্দর করে আপনি যেটা করবেন, এই যে থ্রি অ্যারো নিলেন, একটা অ্যারো নিয়ে ওর জন্য একটা বাইনারি গ্রুপ বানাইতে হবে আমাদের, থ্রি, হ্যাঁ, থ্রি এর বাইনারি কি হইতে পারে, থ্রি এর বাইনারি ওই যে আবারও লেখেন সিরিজটা, 1, 2, তারপরে 4, four, তারপরে 8, 16, তারপরে 32, 32, এভাবে লিখলাম, লেখার পরে নিচে একটা দাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার থ্রি, দরকার, তাইলে ভাইয়া দেখেন এখানে কিন্তু আমি বাইনারি বের করতেছি, তাই না, হুম, হুম, জাস্ট জাস্ট কিছু, আর এখানে ওদের ওদের টার্গেটে কিছু ফালানোর দরকার নাই, কারণ এখন আমি জাস্ট যেহেতু বাইনারি বের করতে চাই যোগ, এখন দেখেন এখান থেকে কত যোগ করলে 3 পাই, এই যে 2 আর 1 যোগ করলে 3 আসে না, এই যে 2 আর 1, হুম, 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 তাইলে হুম, হুম, তাইলে ও এই করসপন্ডিং এ তাইলে 1 ফালাবেন, এই করসপন্ডিং এ তাইলে 1 ফালাবেন, হুম, তাইলে আমাদের 3 এর জন্য বাইনারি পাচ্ছি ডাবল 1, তাই না, হুম, হুম, তো ডাবল 1 পাইছি, কিন্তু আমার তো গ্রুপিং এ দরকার তিনটা করে সংখ্যা হুম, না, এখানে তো আসতেছে হুম, দুইটা, কিচ্ছু কোনো তিন জিনিস, বিটের। জাস্ট একটা জিরো অ্যাড করে দিবেন সাথে আর বামে, তাহলে বুঝতে পারছেন যে এইখানে আমি কিভাবে কিভাবে এই ইয়াটা পাইতেছি, এই যে এখানে লিখছি যে 011 কিভাবে পাইছি এটা, হুম, হুম, তো এইটা মানে জাস্ট এই নাম্বার সিরিজটা, এই যে কি বলে কম্পিউটার সিরিজ, এটার নাম আর কি দিছি আমি, কম্পিউটার সিরিজ, এই কম্পিউটার সিরিজ ইউজ করে জাস্ট এই অক্টাল টু হেক্সা যখন আমরা যাব, তাহলে মাঝখানে একটা কি করব, যে প্রত্যেকটা আমাদের গিভেন যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটার জন্য তিনটা করে বাইনারির গ্রুপ তৈরি করব এইভাবে, যে যেমন এই যে থ্রি আসছিল, থ্রির বাইনারি কত হবে ওই কম্পিউটার সিরিজ দিয়ে বের করবেন, বের করার পরে যদি দেখেন যে গ্রুপ হচ্ছে না, গ্রুপ বানাইতে গেলে ওরে একটা জিরো দিয়ে দিবেন, গ্রুপ হয়ে গেল, সমস্যা নাই, হুম, আচ্ছা, এরপরেরটা দেখি, সিক্স, এই যে সিক্স, এখন সিক্স কে আমরা ওই তাহলে সিক্স এর বাইনারি কত আসে, সুন্দর করে কম্পিউটার সিরিজে চলে 110, যায়, কম্পিউটার সিরিজে চলে গেলাম, কম্পিউটার সিরিজে চলে গেলে তাহলে কত কত যোগ করলে আমার সিক্স আসে, 4 আর 2, হ্যাঁ 4 আর 2, দেখেন 4 আর 2, তাইলে এই 4 এর বরাবর 1 লিখলাম, 2 এর বরাবর 1 লিখলাম,
এখন দেখেন আমার কাছে এই আহ, ওরা আসে ডাবল আছে, তাহলে আমার কত দরকার, মানে আরেকটা জিরো দরকার না? হুম, একটা জিরো, হ্যাঁ। জিরো দরকার। এখন এইটাকে আমি বামে তো দিতে পারবো না, কারণ দেখেন অলরেডি আমার ডানে খালি জায়গা আছে একটা, দেখতে পারতেছেন? হুম, এই জন্য হ্যাঁ, এই বরাবর একটা জিরো বসিয়ে দিলাম, এই তিনটা গ্রুপ হয়ে গেল, শেষ। বুঝতে পারছি। এইভাবে এভাবে এই যে 1 1 0 পাইছে। তারপরে 3, আবার 3 আসছে, 3 কিভাবে পাইছি ওটা তো দেখলামই, তাই না? 0 1 1, 0 1 1 আসছে। আর 2, হ্যাঁ 2 ওইটা দেখছি। এখন আসছে, এখন আসলো হলো 2 লাস্টে, এই যে লাস্ট সংখ্যাটা ভাই, এই যে 2। হুম, 2 কিভাবে পাবো? কম্পিউটার সিরিজে চলে যাব, কম্পিউটার সিরিজে চলে যায় সুন্দর কইরা এই যে দেখেন 2, 2 এর বরাবর এটা একটা 1 বসাবো, হ্যাঁ। তাইলে এখন আমার কি দরকার? 3 জনের গ্রুপ দরকার। আছে কয়জন? হুম, একজন। 2 জন, না না, একজন একজন। হ্যাঁ একজন আছে। তাহলে ওর বামে লাইন। একটা জিরো দিব, ওর ডানে একটা জিরো দিব, ওর মিঙ্গেল হয়ে গেল। তারপর সুন্দর করে ওরে বসাই দিলাম, এই যে 0 1 0। তাইলে দেখেন অ্যারো চিহ্ন দিয়ে আমি সবগুলার করেসপন্ডিং এ আমি বাইনারি সংখ্যা বের করে ফেলছি, হ্যাঁ। বাইনারি সংখ্যা পেয়ে গেছি। হুম, পেয়ে যাওয়ার পরে এই সবগুলারে সুন্দর করে একসাথে লিখবেন, এই যে আমি একসাথে লিখছি দেখেন, যেখানে একসাথে আমি জুম করি দাঁড়ান, এই যে সবগুলাকে এই 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 ইয়েটা খেয়াল করেন, এইটুক খেয়াল করেন, এই যে এখানে, এই যে, হ্যাঁ, এই যে এই সংখ্যাটারে খেয়াল করেন। আমি উপরে সবগুলার জন্য বাইনারি বের করলাম তিনটা তিনটা করে, ওগুলারে লিখছি দেখেন। এই যে 3 এর জন্য পাইছিলাম 0 1 1, এই যে এখানে লিখছি। তারপরে পাইছিলাম এই যে আহ 1 0, হ্যাঁ 1 1 1 0 পাইছিলাম, এই যে 1 দেখেন। 1 0। হ্যাঁ এই যে এটা এটা, এই যে এটা। হুম, তারপরে এই যে এইটা লিখছি আবার 0 1 1, তারপর 0 1, 0 1 0। তারপরে 0 1 0, মানে সবগুলারে আমি একসাথে লিখলাম। হুম, লিখার পরে যেটা করব, এখন আমি আমার টার্গেট কি ছিল? অক্টাল থেকে হেক্সাতে যাওয়া, তাই না? হ্যাঁ, হুম। হুম, তাহলে আমার মিডল, আমার একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে, যে কি করব? অক্টাল টু সুন্দর, বাইনারি। হ্যাঁ অক্টাল টু, ফার্স্টে আমি অক্টাল টু বাইনারি আসছি আমার সিস্টেমে, ওই কম্পিউটার সিরিজ ইউজ করে এই যে অ্যারো দিয়ে দিয়ে সবগুলোর জন্য তিনটার গ্রুপিং করে আমি বাইনারি বের করছি। দেন সবগুলাকে একসাথে লিখবো, তাহলে আমি শুরু থেকে লিখি দেখেন। আমি নিজে আবার লিখি 0 1 1 0, ফার্স্টে এই যে এটা লিখলাম ফার্স্টে, তারপরে এটা লিখবো, এই যে এটা লিখবো, এটা লিখি 0 1 0, তারপরে 0 1 1, এটা হইলো। তারপরে কত আছে, এই যে এটা 1 1 0 1 1 0, এটা হলো। হওয়ার পরে এই যে লাস্টে এটা 0 1 1, তাই না? এটা আসছে না আমার? আমি হুম, সবগুলা সবগুলা একসাথে লিখলাম, লিখার পরে এটা আসছে। আসার পরে এখন যেটা করব, আমি হলো হেক্সাতে যাব। ওই যে একটু আগে আপনারে বলছিলাম যে ভাই হেক্সাতে যাওয়ার জন্য কয়টা করে গ্রুপ লাগে? অলওয়েজ মনে রাখবেন একটা হেক্সা, হ্যাঁ 4টা, 4 বিটের, হ্যাঁ। হ্যাঁ 4 বিট। সুন্দর করে এই ডান পাশ থেকে আবার ওদেরকে এখন নতুন করে গ্রুপ করবেন, এই যে 4টা 4টা করে নিই, 4টা, তারপরে এখান থেকে 4টা, এখান থেকে 4টা হয়ে গেল। 4টা 4টা করে গ্রুপ করে নেওয়ার পরে সেম ওই আগের সিস্টেমে ওই আপনি ওই কম্পিউটার সিরিজে কনভার্সন করেন, এই 4টা মিলে কত হয়? এই যে ডাবল 1 আছে, তার মানে কত আসে? 3, এখানে 3 আসে। তো ওইভাবে 3, তারপরে এই সবগুলা 1, 4টা 1 আছে, তাহলে 1, 15। হ্যাঁ 15 আসে, 15 আসে না? 15 আসলে হুম, এটার আমরা হ্যাঁ। লিখবো কত? এফ, এফ। তারপরে এটা কত আসে? 1 2, কত 4, 4, 4। হুম, তাইলে অ্যান্সার আসতেছে 4f3, সুন্দর করে লিখি 4f3, 4f3, এটা অ্যান্সার আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, এইখানে এই সিস্টেমে সেম, সেম এই যে এখানেও এখানে একটু কাটাকাটি হয়েছে আমার, বাট সেম ভাবে এটা কি বলছিল উল্টায়া দিব আর কি। এখানেও সেম, ফার্স্টে আমি বাইনারিতে যাব, ঠিক আছে? তো এই জন্য হুম, এটা কি বলছে, হেক্সা টু অক্টা। হুম, অক্টাল। তাহলে এখানে আমার দেওয়া আছে কত? বিএফ 66,
একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো আমি কি করছি, ওই যে ফার্স্টে কি ডান পাশ থেকে শুরু করলাম, এখন কি করব, চারটা আগে শুরুতে চারটা চারটা করে গ্রুপ বানাবো অ্যারো দিয়ে। এই যে, তো কারণ কি, কারণ হলো আমি এখানে শুরুতে হেক্সা থেকে বাইনারিতে যাইতেছি। হেক্সা আর বাইনারি দুইজনের কথা উঠলেই গ্রুপিং হবে 4 বিটের, তাই না? আর হুম অক্টাল আর বাইনারি দুইজনের কথা আসলেই গ্রুপিং হবে 3 বিটের। এইটা মাথায় রাখলে আর কনফিউজ হবেন না। তাহলে 6 এর জন্য আমি ওই যে কম্পিউটার সিরিজ ইউজ করছি, ইউজ করে পাইছি কত, 0110। হুম তারপরে এই 6, এই 6 এর জন্য সেম এটা পাইছি। তারপরে এফ মানে 15, হুম। 15 চারটা কে এক। ওই যে চারটা এক, এটা তো দেখলেনি। আর বি, বি এর জন্য একটু কাটাকাটি হয়েছে, যাই হোক 1011 পাইছি। হ্যাঁ, হুম তারপরে এই সবগুলারে একসাথে দেখেন এখানে আমি লিখছি, এই যে এই পাশে সুন্দর করে, এই যে শুরুতে আগে এখানে একসাথে সবগুলার আগে লিখে নিছি। হ্যাঁ, লিখে হুম নেওয়ার পরে ডান পাশ থেকে, এই যে ডান পাশ থেকে গ্রুপিং করতে করতে গেছি। এখন এইখানে হলো কাহিনী, যে আমার তিনটা। অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার চাইছে অক্টালে, তাহলে আমার এই ওকে। সময় গ্রুপিংটা করতে হবে তিনটা তিনটা করে। তো তিনটা করে হুম করে গ্রুপ করতে যে লাস্টে একটা সিঙ্গেল ছিল, এই যে এই লাস্টে একটা এক, এই যে এখানে এই একটা, এই যে এই একটা সিঙ্গেল ছিল। তো এই জন্য আর কি লাস্টে দুইটা জিরো কে অ্যাড করে দিছি, তাহলে ওরও গ্রুপ হয়ে গেল। তারপরে জাস্ট আমি ক্যালকুলেশন করছি যে এই যে 011 এইটার ইকুইভ্যালেন্ট কত আসে কম্পিউটার সিরিজ থেকে, 6, 6 লিখলাম। তারপর গ্রুপটা ছিল 001, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট কত আসে, 4, ওই যে আমার কম্পিউটার সিরিজ ওখান থেকে। তারপরে এই যে এই গ্রুপটা এই যে, দেখা যায় ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, এই গ্রুপটা এই যে 101, এইটা ইকুইভ্যালেন্ট আসে 5, তাই 5 হুম লিখছি। তারপরে 111 এর ইকুইভ্যালেন্ট আসে 7। তো এইভাবে আমি সুন্দর করে এই মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা পেয়ে গেলাম, কত আসলো, 137546। এটা আসলো কি অ্যান্সার অক্টালে, কারণ এই যে তিনটা তিনটা করে গ্রুপিং করছি বলে। হুম। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ। তো এই হইলো আমাদের যতগুলা কনভার্সন ছিল আমাদের ইয়েতে, এই নাম্বার সিস্টেমে যতগুলা কনভার্সন ছিল, এইটা এই গেল। আহ আমি তাহলে ভাইয়া আমি রেকর্ড করছি, সমস্যা নাই। আমি আপনাকে মেসেঞ্জারেই দিব নাকি অন্য কিছুতে দিব, যে ওই ইয়াটা মানে আমার স্লাইডটা? স্লাইড মেসেঞ্জার দিলে হবে। আচ্ছা, রেকর্ড তো আর মেসেঞ্জার আসবো না এত হ্যাঁ বড়টা। রেকর্ডটা আমি তাহলে একটা করতে পারি। ওইটা সমস্যা নাই, আমি সিস্টেম করে আমি আপনার জানাইতেছি, সমস্যা নাই। আমি যে